আরে ভাই, আন্তর্জাতিক ক্রিকেটে তো বাংলাদেশের বেশ জ্যামপ্যাক শিডিউল, ঠাসা সূচি, যেটাই বলি না কেন। ডোমেস্টিক ক্রিকেটের নেক্সট টুর্নামেন্টটা কবে? ডোমেস্টিক ক্রিকেট কি? সংজ্ঞাটা কি? মানে বাংলাদেশের ক্রিকেটে এখন ডোমেস্টিক ক্রিকেট বলতে কিছু নাই। মানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যাদের এটা নিয়ে ভাবার কথা তারা ভাবছেনও না আর কি। মানে এইরকম স্থবিরতা তো কোভিডের সময়ও আমার মনে হয় ছিল না আর কি। কোভিডের সময় একটা জানতাম যে ঠিক আছে একটা সেটা তো দুনিয়ায় থমকে ছিল। গোটা দুনিয়ায় থমকে গেছে। সো ওই সময় তো অ্যাটলিস্ট একটা জানতাম যে না ঠিক আছে কোনো কারণ আছে বা স্পেসিফিক কোনো ব্যাপার আছে। এখন যেটা হচ্ছে এটা আসলে মানে এর আগে শেষ কবে হয়েছে একবার আমার মনে আছে 2012 বা 2013 সালের দিকে ঢাকা প্রিমিয়ার লিগে একটা সিজন হয়নি। কিন্তু ওই সময় সব ক্রিকেট থমকে ছিল তা না। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এগুলো কিন্তু কখনো বাধাগ্রস্ত হয়নি। তো ওগুলো দেশের ক্রিকেটের আমরা খুব মোটা দাগে ওই পাইপলাইন বা মানে এইসব কথা বলি, দেশের ক্রিকেটের হেলথের কথা বলি। ভাই বেসিক ব্যাপার হলো যে ওই যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন যারা খেলে তাদের ভাই এটা জেনুইন রুচি। মানে আমি ডোমেস্টিক প্রিমিয়ার লিগের কথা যদি বারো দিই, প্রিমিয়ার লিগ তো ডেফিনেটলি আছে, তারপরে প্রিমিয়ার লিগের প্লেয়ারদের কিছু একটা অপশন থাকে। কিন্তু ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন যারা খেলে তাদের জন্য এটা মানে যে সিম্পলি তার ওই টাকাটার দরকার, খুব দরকার। সো এই অবস্থায় মানে সেই লিগগুলো ফার্স্ট ডিভিশন তো কোনো রকমের হলো, সেকেন্ড ডিভিশন যা হলো সেটা আসলে তো না হওয়ার মতো, থার্ড ডিভিশন মানে যেটা বেশি জরুরি মানে সেগুলোই বেশি থমকে আছে। থার্ড ডিভিশন হবে কিনা আদৌ জানি না সেটা। সো এটা অকল্পনীয়, অভাবনীয়। হবে 5টা ক্লাব, 5টা ক্লাব আছে কি করার জন্য। ডিপিএল থার্ড ডিভিশন থার্ড ডিভিশন খেলার জন্য 5টা ক্লাব রেডি আছে, বাকিগুলো নেই। এভাবেই হবে আর কি, যদি হয়। থার্ড ডিভিশনে যদি 5টা ক্লাব খেলে তাহলে ডিপিএলে কয়টা খেলবে? ডিপিএল আদৌ হবে কিনা সেটাও তো একটা প্রশ্ন। এই অবস্থায় যে আমরা যেখানে আছি, যে বোর্ডের আন্ডারে আছি, সেই বোর্ডের আন্ডারে তো ডিপিএল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো ডিসকাশন নেই।